দুনিয়ায় যত ভাইরাস আছে ক্ষমা চাই গো তোমার কাছে। সবাই কোন আমিন। দুনিয়ায় যত ভাইরাস আছে ক্ষমা চাই গো তোমার কাছে। আমরা গুরি তোমার দয়ার আসে আল্লাহ গোরে দয়ার আসে একটু রহম কর মাবুদ মাওলা সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ কোন দিন জানি মরে যাই মরার তারিখ জানা নাই। কোন দিন জানি মরার তারিখ জানা নাই। মরণ কালে যেন নবী পাই মরণ কালে নবী পাই একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার মত অপরাধী আমগো অপরাধ আসেনি বাবা গুনাহ আসেনি আমগো। আমার মত অপরাধী মিজানেতে তোল যদি আমার মত অপরাধী মিজানেতে তোল যদি আমার নবী ছাড়া নাই রে গতি আমার নবী নাই রে গতি একটু রহম কর মাবুদ মাওলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বত পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, হাজীগঞ্জ থানাধীন পশ্চিম হাটিলা বকাউল বাড়ি গাউসুল আজম জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি আলহাজ মনিরুজ্জামান মাস্টার সাহেব, সভাপতি গাউসুল আজম বকাউল বাড়ি জামে মসজিদ, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা অধ্যক্ষ রফিকুল ইসলাম আল কদরি সাহেব, হোসেনপুর গাউসিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হাফেজ মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরের পরিচালনায় মাহফিলে আগত শ্রোতাবিন্দু, আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী আমার বন্ধুগণ, পর্দানিশী আমার মা ও বোনেরা, আমি গুনাহগার সালাম দিয়েই আমার আলোচনা শুরু করেছিলাম। মাঝ পথে আর সালাম নয়, যে আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীম নিয়ে আল্লাহর ঘর মসজিদে বসার সুযোগ দান করেছেন, তার শুকরিয়া তার মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। বাবা, আমাদের আল্লাহ যার কোনো শরীক নাই, কুলহু আল্লাহু আহাদ পড়ছি না আমরা? বলুন হে নবী, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন মহান নবী, সুবহানাল্লাহ। আমাদের নবীর সাথে কারো তুলনা হয় না। আল্লাহর সৃষ্টি জগতে রসুলের সাথে কারো তুলনা হয় না। আল্লাহ পাক
সেই নবীকে আমাদেরকে দান করেছেন, আমরা নবীর উম্মত হয়েছি, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন কুল কায়নাতের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, ঠিক না বে ঠিক? দেখেন আমাদের কত দিকে মর্যাদা, কত বেশি মর্যাদা আমাদের, কিন্তু বাবা আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে পারতেছি না। সবচাইতে বড় কিতাবের নাম কোরআন শরীফ, এর উপরে কোনো কিতাব আছে? আল্লাহ পাক আমাদেরকে এটা দান করেছেন, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অসংখ্য প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে পিঁপড়া বানাইতো আমরা কি নিষেধ করতে পারতাম? আল্লাহ আমাদের রুহগুলো দয়া করে মানুষের কলবের ভিতরে দিয়েছেন, আমরা মানুষ, আলহামদুলিল্লাহ কর। যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানিত মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে দেখেন আল্লাহ পাক আমাদেরকে এমন একখান কাবা ঘর দান করেছেন, আল্লাহর কেবলা কাবা, যেই ঘরের দিকে সরাসরি নজর দিলে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন 4 মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব, যেই মাযহাবের আলেমরা শ্রেষ্ঠ। সারা পৃথিবীতে এই হানাফি মাযহাবের মানুষ বেশি, প্রায় 80% মানুষ হানাফি মাযহাব। এই মাযহাবে আমরা আসছি, আলহামদুলিল্লাহ। দেখেন বহু রকমের রং ঢঙ্গের দল বিদল আছে না নাই? এর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতে রেখেছেন, এই জন্য আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে বহু রঙের মানুষ আছে, নারী পুরুষ, এদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মুসলমানের ঘরে পাঠাইছে। যদি আজ হিন্দুর ঘরে আল্লাহ পাক আম করে পাঠাইতো, আমরা হিন্দুদের কালচার পালন করতাম। খ্রিস্টানের ঘরে পাঠাইলে আমরা খ্রিস্টানের ছেলে হইতাম। আল্লাহ দয়া করে আমগরে মুসলমানের ঘরে পাঠাইছে, যদি জবানটা পবিত্র থাকে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা কি আল্লাহর খাস দয়া না? আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছি যে আল্লাহ আমগরে মুসলমানের ঘরে দাও? বিনা অ্যাপ্লিকেশনে আমরা মুসলমান হয়েছি, কারোর সাথে যুদ্ধ করি নাই, কোনোদিন কারোর সাথে ঝগড়া হয় নাই, আমরা বিনা ঝগড়ায় কলমা শরীফ পড়া মানুষের ঘরে আমাদের আগমন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ, ঠিক কিনা? এই মুহূর্তে আমরা আল্লাহর ঘরে আছি, আলহামদুলিল্লাহ। আপনি কি আমার কথা বুঝেন? আমাদের পাশেই তো বাজারটা জমছে আজকে, নাকি? এই মাহফিল উপলক্ষে বাজার জমছে না? আমার গাড়িটা আসতে তো এমনি 5-6 মিনিট লাগছে ফার হইতে, এত মানুষ। জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। যদি এই মানুষগুলো আসতো, এরকম মসজিদ আরো 3টা লাগতো। কথা কি ঠিক না বে ঠিক? তা আমরা কি মাহফিলে আসছি না বাজারে আসছি? মাহফিলে আসছি, যদি সামনে বাজার পড়ে 1 কাপ চা খাইয়া বাড়িতে গেলাম। আসল উদ্দেশ্য তো মাহফিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আসল উদ্দেশ্য দোকান। ওখানে যে লোকগুলো হচ্ছে জমাতে নামাজে, কি সবাই আসছে? আসে। কি হবে বাবা এই দুনিয়াতে এই ঘোরাফেরা করে? আল্লাহ পাক আমাদেরকে বিবেক দিয়েছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের বিবেকের বিচার হবে। যার বিবেক যত বেশি তার বিচার তত কঠিন। যার বিবেক যত হালকা, একটা সিধা মানুষ কিচ্ছু বুঝে না, তার বিচারটাও সহজ। আল্লাহ যে আপনাকে বিবেক দিছে ভালো মন্দ বুঝার, আপনার বিচারটা কিন্তু কঠিন হবে। কথা কন ঠিক না বা ঠিক? একজন সিধা প্রতিবন্ধী পাগল, তার ব্রেন নাই, কিছু বুঝে না, এই লোকের কি বিচার কঠিন হবে? কিয়ামতে সে কইবে আল্লাহ তুমি আমারে যা দিছো আমি তা করছি। কথা ঠিক না বা ঠিক? আমরা কি এই কথা বললে হবে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদে আমরা বসে আছি, মরে গেলেও এখন আল্লাহর ঘরে আছি। চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। বাবারা আমার, মসজিদের ভিতরে মাহফিল নিচ্ছি, মাহফিল বেশি দেরি হবে না। কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট ছোট্ট 2খানা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। ইমাম সাহেব হুজুর আমাকে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য বলেছেন।
তো সেই দৃষ্টিকোণ থেকে আমি কোরআন শরীফ খুলেছি। এই বিষয়টা কোরআনে তো আছে, আমি তো নিজে কইলে হইব না। কোরআনে যা বলে আমরা তাই বলার চেষ্টা করব। কোরআন হাদিসের বাহিরে কিছু বলাটা বোকামি, ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিসে যা আছে তা বললেই তো শেষ করা যায় না। তো অনুরোধ করব, রাস্তাঘাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করছেন, এই করোনাকালীন মুহূর্ত, যেই টাইমে মানুষ বিনা জানাজা, বিনা গোসলে, বিনা কাফনে প্লাস্টিক প্যাকেটিং হয়, বাপে মরে গেলে ছেলে কাছে যায় না, মা মরে গেলে মেয়ে কাছে যায় না, কথা কন ঠিক কিনা? করোনায় মারা গেলে কেউ কাছে যায়? কাফনের কাপড়টাও পড়ায় না। আমি রহিমানগর বাজারে জুমা পড়াই, মাসে 1 জুমা আর 3 জুমা পড়াই ইমাম রাব্বানী দরবার শরীফে। ওই আমার মসজিদ সেক্রেটারি শিল্পপতি, অনেকে চিনবেন হয়তো, আলহাজ আবদুল্লাহ মুন্সি, আমার সেলিম ভাই চিনে, যে সেলিম ভাই আমার বারবার ফোন করে দাওয়াতের জন্য এটা করছে। আবদুল্লাহ মুন্সি সাহেব যে মারা গেছে, ওনার কাফনের কাপড়টা ঘরে ছিল, হাজিদের এহরামের কাপড়, এটা ফড়াইতে দেয় নাই পুলিশে। হাসপাতাল থেকে যে প্লাস্টিক ফিন্দাই আইছে, এই প্লাস্টিক দিয়ে কবরও বানানো, ওই দূরের থেকে দৌড়ি দিয়ে শেষাইয়া কবরে ফেলাইছে। আহা, এটা কেমন মৃত্যু! আল্লাহ, তুমি আমাদেরকে এরকম মৃত্যু থেকে হেফাজত করো। জোরে কর না আমিন। যেই মৃত্যু হইলে জানাজা পাবো না, গোসল পাবো না, কাফনের কাপড় পাবো না, দেশের মানুষ দেখতে আসবে না, বিদায় কালে একটু দোয়া করার জন্য মানুষ আসবে না, আল্লাহ এরকম মৃত্যু আমরা চাই না। মরণ তো আছে, কি কর, মরণ আছে, এটার থেকে ছুটার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা এমন মরণ চাই যেই মরণে আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি, এবং দেশবাসী আমাদের জন্য দোয়া করতে পারবে। আল্লাহ আমাদেরকে সেই মৃত্যু তুমি দান করিও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আশেপাশে এই গ্রামের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি বাসা বাড়ির থেকে যে মা বোনরা আওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, টেলিভিশনটা বন্ধ করে দেন। আপনাদের গ্রামে প্রতিদিন মাহফিল হয় না, হয়তো বছরে 2-4-10টা মাহফিল মসজিদে একটু হয়। দয়া করে মেহেরবানি করে আজকের আলোচনাটুকু শোনেন। আজকে কিন্তু জুমার রাত্র, এখন বৃহস্পতিবার মানি শুক্রবার রাত্র। এই জুমার রাত্রের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জুমার দিনেই আল্লাহ আমলনামা হাতে দিবে। এই জুমার দিনেই আমার নবী প্রথম জান্নাতের দরজা খুলে উম্মতকে ঢুকাবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করব, মা বোনরা আপনারাও বাসা বাড়ির থেকে আমাদের এই মাইকের আওয়াজ থেকে শুনে শুনে আপনারা অংশগ্রহণ করুন। আল্লাহ পাক এই হাটিলা গ্রামের ছোট বড়, ধনী দরিদ্র, নারী পুরুষ, দুনিয়াতে আখেরাতে, ঘরে কবরে, যে যেখানে আছে, আল্লাহ সবাইকে আজকের মাহফিলের কারণে শান্তি দান করো। জোরে কোন আমিন। মাহফিল দিচ্ছেন নিশ্চয়ই শান্তির জন্য নাকি অশান্তির জন্য? শান্তি দেওয়ার মালিক কে? কথা কন একটু, কে? আমি এটা আপনার কষ্ট দিব বাবা। এই যে আমি কইছি কথা কন, কে কইছেন যে আল্লাহ, আপনাকে স্বভাব হয়েছে না, সাথে আমারও হয়েছে। আমি আমার লাই কমু, আপনাকে লাই কমু না, আপনারা আল্লাহ কইলে আমারও স্বভাব হবে। ওই জন্য বলেন, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক। আগামী দিন সূর্যের আলো দেখবো, তার 1% গ্যারান্টিও, 1% গ্যারান্টিও নাই। এই যে ঘুমাইতে গেলে আবার জাগ্রত হইবেন সকালে, গ্যারান্টি আছে? হয়তো আগামী দিন এমন টাইম আমাদের এখানের কারো না কারো কাফনের কাপড় গায়ে পড়তে হবে, কবরের গর্তের মধ্যে ঢুকতে হবে। সেজন্য আমরা সবসময় প্রস্তুতি নিতে হবে। বাবা, আমি আগামী দিন বেঁচে থাকবো, তার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই। আমার আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম। বন্দারে, তোমাদের মালিক ভালো জানে, আলামও জানে, বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনের মধ্যে কি আছে, কার মনে কি দুঃখ, কার মনে কি সুখ, কার মনে কি যন্ত্রণা, কার মনে কি আনন্দ। আল্লাহ পাক বলে, আমি প্রত্যেকের মনের খবর জানি। এদিক সেদিক ছুটাছুটি করো না, যেখানে যাও, যেখানে যাও, আইনা মা তাকুন, তোমরা যেখানেই থাকো, যেখানে যাও, ওয়াহুয়া মাকুম,
আমি আল্লাহ তোমাদের সাথে আছি। চিৎকার দিকন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সাথে আছে। কে কয়? তুমি আমারে ডাকো আর না ডাকো, আমি তোমার লগে আছি। আরে আমরা কত নাফরমান মিয়া। আল্লাহ আমরা এত সুন্দর দুইটা চোখ দিল, এই চোখ দিয়ে আমরা কোরআন শরীফ চাই না, আমরা টিভির দিকে চাইয়া থাকি। আমরা কত নাফরমান। আল্লাহ হাত দিল, এই হাত দিয়ে আল্লাহ কাছে হাত তুলি না আমরা। কথা কন ঠিক কিনা? চাইলেই আল্লাহ দেয়, আল্লাহ চাইলেই দেয়, আমরা হাত তুলি না। আমরা কত নাফরমান। এই দুইটা পাও আল্লাহ আমাদেরকে দান করছে, আমরা দুইটা পাও দিয়া ভালো পথে হাঁটি না। কথা কন ঠিক কিনা? যার একটা পাও নাই সে বুঝে একটা পায়ের কত দাম। যার একটা হাত নাই সে বুঝে একটা হাতের কি দরকার। আশ্চর্য হয়ে যাবেন, মসজিদুল হেরামে দেখলাম একটা ছেলে তোয়াফ করতেছে, আমরাও তোয়াফ করতেছি। তার দুইটা পায়ের এক পাও নাই, দুইটা হাত আছে, হাতের মধ্যে বর দিয়া দিয়া সে কাবা শরীফ তোয়াফ করতেছে। তার পুলিশেরা তাকে পাহারা দিয়ে দিয়ে নিচ্ছে, আর হাজ্জি হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি, দোয়া দোয়া দোয়া। ওই ছেলের কাছে দোয়া চায়, আমগো সুস্থ মানুষের কাছে দোয়া চায় না, এই ল্যাংলার কাছে দোয়া চায়। তার কারণ কি? এই পুলিশরাও বুঝছে তার পাও না থাকতে পারে, সে আল্লাহর ঘর তোয়াফের জন্য দৌড়ে চলে আসছে। কিন্তু আমাদের পাও থাইকাও আমরা আল্লাহর ঘর মসজিদ দিকে আসতে চাই না। এই পাও কিয়ামতের ময়দানে জবাব দিবে। কথা কোন ঠিক কিনা? এই হাত কিয়ামতের ময়দানে কথা বলবে, আপনার এই পাও কিয়ামতে কথা বলবে, আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চলে যাবে। বাবারে আজকে দুনিয়াতে আছি, কালকে এই টাইমে কবরে, কাল কবরে গেলেই তো হাত পা শুরু হবে। আপনাকে যে কাপড় পরানো হবে, এই কাপড়টা পচার আগে শরীরটা পচা শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। কাপড় পচার আগে শরীর পচে যাবে। কত আর বাহাদুরি করবো দুনিয়াতে। আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম। বান্দারে তোমাদের কার মনে কি জ্বালা, কার মনে কি কষ্ট, কার মনে কি দুঃখ, আমি আল্লাহ জানি। তোমরা গভীর রাত্রে তাহাজ্জুদের টাইমে একা একা, আমার আল্লাহ কোরআনুল কারিমে তাহাজ্জুদের টাইমের কথা বলেছেন। গভীর রাত্রে তাহাজ্জুদের টাইমে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা। সুবহানাল্লাহ। কোন তাহাজ্জুদের টাইমে একা, তুমি একা আমিও একা, সবাই ঘুমায়, তোমার আর আমার মধ্যে তখন কথোপকথন হবে। দেখবেন বাবা, অন্য অন্য নামাজ পড়েন যেমন মজা লাগে, তাহাজ্জুদ পড়ে দেখেন কত মজা লাগে। তাহাজ্জুদের টাইমের দোয়ার ভাবটাই আলাদা, তাহাজ্জুদের নামাজের টাইমে মনের আনন্দটাই আলাদা। কথা কথা ঠিক কিনা কন? যারা মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে দেখবেন তারা মনের আনন্দেই পড়ে। ওই টাইমে খোদার কাছে যা বলবেন আমার আল্লাহ তাই শোনে। আল্লাহ পাক বলেন, ইন তাকুনা সলিহিন, তোমরা কি সলে হইতে চাও, নেককার হইতে চাও নাকি গুনাহগার হইতে চাও, আমি আল্লাহ সব জানি। ফাইন্নাহু কানা লিআওয়াবিনা গাফুরা। ও আমার বান্দারে, জীবনে যত পাপ করেছ, তোমার পিছনের দিকে ভুল যাক সদ্য যাক, যা গেছে গেছে, যখন তোমার মনে আমি আল্লাহর প্রেমের ঢেউ উঠবে, তখনই আমার কাছে হাত পাতিয়া চোখের পানি ছেড়ে দাও। আমি আল্লাহ ওয়াদা করলাম রে, আমি আল্লাহ কখনো বন্দার হাত খালি ফিরাই না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়াবান। যে আল্লাহর আমরা ঠিক মতো ডাকি না, ওই আল্লাহ আমগরে বৃষ্টি দেয়। যে আরে ঠিক মতো ডাকি না, উনি আমগরে বাতাস দেয়, উনি আমগরে আলো দেয়, উনি আমগরে সুস্থ রাখে, উনি আমগরে ভালো রাখে। আমরা ডাকি না তবু আল্লাহ দেয়। আমরা খানা খাই আর খাই না প্রমাণই করি, তবু আল্লাহ আমগরে খানা দেয়। কথা কন ঠিক কিনা? যিনি আমাদেরকে খাওয়াইলেন ওই আল্লাহর নামটা নিতে মাঝে মাঝে আমরা ভুলে যাই। বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ কই একটু দোয়া পড়া খামো তাও ভুলে যাই। খানার পরে আলহামদুলিল্লাহ বলতে ভুলে যাই। গত বছর জমিনে দান হয়েছে 20 মণ, এই বছর 35 মণ হয়েছে, এরপর 5 কেজি আল্লাহর রাস্তায় দান করতে, যাকাত দিতে আমরা ভুলে যাই। কথা কন ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদেরকে পড়ায়। আমার আল্লাহ পাক বলেন, আমার হুকুম হলো তোমরা আমাকে মানবা। গফুরা, আমি হইলাম ক্ষমাশীল, যত বড় অপরাধ হোক তুমি আমার বন্দা, তুমি আমার বন্দা, তুমি আমার কাছে মাপ চাইবা, আমি তোমারে মাফ করে দিলে কারো কাছে জবাবদিহিতা নাই, আমি তোমারে মাফ করে দিব। বাংলাদেশ গভর্নমেন্ট কোনো কাজ করতে হইলে মন্ত্রী মিনিস্টারগুলোকে পরামর্শ নেয় না? মন্ত্রী মিনিস্টার পরামর্শ দিলে সে অনুযায়ী আওগায়। কারণ সরকারও জানে নিজের সিদ্ধান্ত নিলে জবাব দেওয়া লাগে। আমার আল্লাহ কয়, আমি কারো কাছে জবাব দিতে হয় না, আমার যত নাফরমান বান্দায় আমার কাছে হাত বাড়ায়, আমার দয়া হইলে আমি তারে মাফ করে দিব, আমি কাউরে জিগাই না। সুবহানাল্লাহ। কে কয়? এজন্য কোন কে কয়? এই আয়াতের পরিপ্রেক্ষিতে একটা হাদিস শরীফ শুনবেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, একদিন ইবলিস শয়তান আমার আল্লাহর কাছ থেকে যখন বিতাড়িত হলো, ইবলিস শয়তান ডাইকা কয়, আল্লাহ আমি তোমার কাছে 60টা ক্ষমতা চাই। কয়টা? আচ্ছা, আমরা পাপ করায় কি? শয়তান না? আমরা কি আমার কথা বুঝেন না নাকি? আমরা গুনাহ করায় কি? শয়তানে না? শয়তান কি দেখা যায়নি? কিন্তু আসেনি। যদি কেউ কেউ শয়তান নাই, রইবনি? শয়তান আসেনি? আল্লাহ পাক বলে, ইন্নাহু আদুউম মুবিন, শয়তান হইল তোমাদের প্রকাশ্য দুশমন, গোপন না। শয়তান তোমার প্রকাশ্য শত্রু। আসেনি শয়তান? আমরা পাপ করায়নি? আওয়াজ দিয়া কন। এই শয়তান ন্যায় যখন আল্লাহ থেকে বিতাড়িত হয়ে গেল, শয়তানকে আল্লাহ আমার জান্নাত দিতা না, কয় না আমার আদম নবীর তুমি সেজদা করো নাই, তুমি নবীর বেয়াদবি করছো নবীর সাথে, এই জন্য তোমার ইবাদত বন্দেগী সব শেষ, তুমি চিরতর দুযোগী। কয় আল্লাহ আদমের কারণে আমার দুযোগী দিবা? কয় হ্যাঁ আদমের কারণেই দিব, যাও তুমি দুযোগী। কত আমার 60টা ক্ষমতা দাও। কয়টা? ব্যস্ত পাইতে না? ব্যস্ত চাই না, অন্য 60টা। ব্যস্ত ছাড়া যা চাইবা দিমু। শয়তানকে আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হয়াত দাও। আল্লাহ কয় দিলাম। শয়তান আসেনি? এখন আসেনি? জিন্দা না মরা? আর তাজা শয়তান জিন্দা। এরপরে বলে, আল্লাহ আমি যেই কোনো টাইমে পৃথিবীর যেই কোনো জায়গা যেন থাকতে পারি, তুমি আমার শক্তি দাও। আল্লাহ কয় দিলাম। আল্লাহ আমি যেই কোনো টাইমে যেই কোনো জিনিসের সুরুত যেন ধরতে পারি, আল্লাহ কয় দিলাম। কটা গেল? 3টা। আল্লাহ তুমি আমারে এমন শক্তি দাও, আমি যেন আদম সন্তানদের রক্তের সাথে শিরার ভিতরে মিশতে পারি। আল্লাহ কয় দিলাম। কটা দিছে? শয়তানের বহুত ক্ষমতায়, প্রধান ক্ষমতা 60টা। শয়তান এবার হাত তাড়িয়ে দেয়। আল্লাহকে কিরে? কয় পাইয়া গেছি। কি পাইছ? এই সাইর পাওয়ার দিয়া আমি চেষ্টা করব তোমার আদম সন্তান কেমনে জান্নাতে যায় আমি দেখব। শয়তানকে ওয়াল্লাহ, ওয়াটাকে ওয়া একাসমিয়া বলা হয় আরবি গ্রামারে। ওয়াল্লাহ, আল্লাহ তোমার নামের কসম খাইয়া কইলাম, তোমার আদম সন্তানদেরকে আমি ধোঁকা দিয়া দিয়া জাহান্নামী বানাইবো, জান্নাতে যাইতে দিতাম না, ফাফি বানামো। আল্লাহ কও কি? আল্লাহ তোমার নামের কসম। শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহর লগে, তোমার আদম সন্তানরা আমি জাহান্নামে নেব। এবার আল্লাহ কয় আমিও তো তোমার লগে চ্যালেঞ্জ করব। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান। কি চ্যালেঞ্জ? আল্লাহ পাক বলে, ওয়াইজ্জাতি ওয়া রাহমাতি ওয়া কুদরাতি ওয়া রাহমাত ওয়া জালালি। আল্লাহ কয় আমার ইজ্জতের কসম, রহমতের কসম, কুদরতের কসম, জালালিয়তের কসম, ইবলিস রে তুই একটা কসম গায়া কইছ তো আমার বন্দারে পাপ করাইবি। আমি 60টা কসম গায়া কইলাম, তুই যত বেশি পাপ করাবি আমার বন্দা যদি হাত উঠায় আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে আমার রহমত থেকে নৈরাশ হইস না। কত পাপ করছিস তুই? আকাশ পরিমাণ পাপ উঠছে তোমার, অসুবিধা না, আমি তোমারে বানাইছি, আমার কাছে হাত পাতো, আমি মাফ করব। নৈরাশ হইও। এত দয়াবান আল্লাহ, এত মেহেরবান আল্লাহ। এই জন্য আপনারা কবি নজরুল সেই চন্দ্র শুনেছিলেন, খোদা তোমার হুকুম তর করি
আমি প্রতি পাই। প্রতি কদমে কদমে আমরা আল্লাহর হুকুম অমান্য করি না বাবা? করিনি কন? এবারে কি বলে, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দা। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলে মুরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলি তাই তো দিলে এ পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি। বলেন মেহেরবানি কার? এই মেহেরবানি কার? বলুন খোদা তোমার মেহের। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। কে দিছে? এই ভাই বেরাদার নাতি পুতি পুত্র স্বজন এই রতনগুলো কে দিছে? আমরা কিন্তু আল্লাহ ঠিক মতো ডাকি না, তবু আল্লাহ নাতি দেয়, নাতনি দেয়, ভাই দেয়, বিদেশ নেয়। কথা কন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও। কে? জোরে কন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। বলুন খোদা তোমার মেহের। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার মেহের। এই ফল ফুল কে দিছে? আল্লাহ পাক বলে বল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান। আমি তোমাদেরকে কিছু ফল দিছি দানা ছাড়া, কিছু ফল দানাওয়ালা, কিছু ফল সোলা ছাড়া, কিছু ফল সোলাওয়ালা, কিছু ফল দিছি গ্রানওয়ালা। ওয়ার রাইহান সুগন্ধের ফল। সুবহানাল্লাহ। কে দিছে? হাটিলা গ্রামের আম আর রাজশাহীর আম বেশ কম আসেনি? আম তো দুইটাই আম, কোন কোন আম কাটলে কি গ্রান বাইর হয়, ঠিক কিনা? এগুলা কে দিছে? আল্লাহকে এত স্বাদের তোমরা আমি জিনিস দিলাম। বাবা একটু ব্রেনটা খাটান, এই ব্রেনটা আমরা কে দিছে? যদি একটা টব লন, অনেকে দেখবেন বিল্ডিং এর ছাদের মধ্যে মাটির ফাতিলে মাটি দিয়া গাছপালা লাগায়, আছে না? আপনি 1-2 কেজি মাটি লইছেন একটা টবের ভিতরে, একটা আমের চারা লাগাইলে আম গাছটা হয়নি? হয়। আম খাইতে পারতেছেন আপনি। এবার আম গাছটা কাইটা একটা লেবুর চারা লাগান, কাগজের চারা লাগান, এই মাটি কিন্তু 1 কেজি, এটার থেকে আপনি এখন কাগজি খাইতেছেন। আপনি এবার আবার এটা কাটার পরে একটা গেন্দা ফুল গাছ লাগান, ফুলের গ্রান পাইতেছেন। গেন্দা ফুল কাটার পরে আপনি একটা দৈন্যা গাছ লাগান, দৈন্যা পাতা খাইতেছেন। মরিচ গাছ লাগান, মরিচ খাতা খাইতেছেন। এটা কাটার পরে এবার আমরা একটা গোলাপ ফুল লাগান। এই মাটি কিন্তু ওই 1 কেজি। 1 কেজি মাটির থেকে এত রঙের খানা, এত রঙের গ্রান আমগরে কে দেয়? তো সে আল্লাহর কি শুকরিয়া আমরা আদায় করি। যারা সৌদি আরব গেছেন, আরব দেশে গেছেন, তারা দেখছেন 2 মাইল 3 মাইল 5 মাইল হাঁটলে একটা গাছ পাওয়া যায় না, একটা ঘাস পাওয়া যায় না, একটা ঘাস পাওয়া যায় না। সৌদিরা আমগো দেশে আসলে না খাইয়া গাছের নিচে শুয়ে থাকতো। যে এত সুন্দর দেশ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কি না আছে ভাই, কি না আছে? অনেকে বলে আমি তো গরিব, টাকা নাই পয়সা না। আমি বলবো আপনার কোটি কোটি টাকা আছে, ডাক্তার মানা করছে গরুর গোস্ত খাইস না, ইলিশ মাছ খাইস না, ভাত কাপ মাপি অল্প কদ্দুর খাইবি। আপনার এই টাকা থাকে কোনো